যে অপারেশন ইসরায়েল পরিচালনা করছে, এই অপারেশনের নাম ইসরায়েল দিয়েছে রাইজিং লায়ন। এবং এই অপারেশনের নাম যখন সে দেয় তখন সে তাদের যে তাওরাহ বা ওল্ড টেস্টামেন্ট যেটাকে আমরা বলি, হিব্রু ভাষায় লেখা, সেটার বুক অফ নাম্বারসের একটা শ্লোক, সেই শ্লোক থেকে সেই নামটা নিয়েছে। যে শ্লোকের বাংলা অনুবাদ হচ্ছে, দেখো এই জাতি একটি মহান সিংহের মতো উঠে দাঁড়াবে এবং যে তরুণ সিংহের মতো নিজেকে উদ্দীপ্ত করবে, সে শিকার না খাওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না এবং নিহতদের রক্ত না পান করা পর্যন্ত থামবে না। এবং এই নামকরণ করার পর সেই নামটা চিঠিতে চিরকুটে লিখে তারা যে লিখিত চিঠি আল্লাহর কাছে পাঠায়, সৃষ্টিকর্তার কাছে পাঠায়, সেটা মসজিদ আল আকসার যে ওয়েস্টার্ন ওয়াল আছে, সেই ওয়েস্টার্ন ওয়ালকে তারা সবচেয়ে পবিত্র মনে করে। সেই ওয়েস্টার্ন ওয়ালে এই লিখিত চিরকুট লিখে বেঞ্জামিন নেতানিয়াহু চিরকুট নিক্ষেপ করে ফেলে সেই ছবিটা সেই সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে এবং তারপরে সেই অভিযান শুরু করেছে। তাহলে তাদের অভিযানের সাথে তাদের ধর্ম এবং ধর্মগ্রন্থের কি গভীর সম্পর্ক আছে সেটি কিন্তু আমরা চিন্তা তো আনি না। ঠিক গাজার বিরুদ্ধে যে অভিযানটা তারা পরিচালনা করেছিল, গাজার বিরুদ্ধে অভিযানও তারা যে নাম রেখেছিল গাজার বিরুদ্ধে অভিযান পরিচালনায়, আমালেক, সেটিও 2023 সালের 28 অক্টোবর এক বিবৃতিতে নেতানিয়াহু বাইবেলের বুক অফ ডিউটেরনমি সেখান থেকে উদ্ধৃত করে আমালেক, যেটা আমরা ওই যে আমালেকা গোত্রের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইউশা বিন নুনের যে যুদ্ধের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সেই যুদ্ধের স্মৃতিচারণে তারা কল্পনা করতেছে যে হামাস বা গাজাকে তারা সম্পূর্ণরূপে নির্মূল করে দিবে, ঠিক যেভাবে আমালেকাদের ওই সময় ইউশা বিন নুন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু ইসরাইল যেভাবে নির্মূল করেছিল। তাহলে এবং তাদের যতগুলো অস্ত্র আছে, টেকনোলজি আছে, সবগুলোর নামকরণেও তারা ধর্মীয় নাম সবসময় ব্যবহার করে। যেমন তাদের একটা অস্ত্রের নাম হচ্ছে ডেভিড স্লিং, ডেভিড মানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা এই বিষয়ে আরো স্টাডি করে দেখতে পারেন এবং আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি যে ইহুদিরা তাদের ধর্মের প্রতি কি পরিমাণ কট্টর বিশ্বাসী। এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় সেটি আমি আমার বহু বক্তব্যে বলেছি যে যেখানে ইহুদিরা তাদের নিজের দিনের উপর কঠোরভাবে বিশ্বাসী হয়ে তারা তাদের সকল কিছু পরিচালনা করতেছে এবং পৃথিবীর কারো কেয়ার বা পরোয়া করতেছে না, তার দিনের উপর বিশ্বাসী থাকার ক্ষেত্রে এবং তার দিনকে রক্ষা করার ক্ষেত্রে, তার দেশকে রক্ষা করার ক্ষেত্রে কাউকে পরোয়া করতেছে না। ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যারা হিন্দু আছে তারাও তাদের দিনের উপর কট্টর বিশ্বাসী, যে সেই কট্টর বিশ্বাস থেকে তারা কাউকে ছাড় দিচ্ছে না। কিন্তু আমরা মুসলমানেরা পরস্পরে প্রতিযোগিতা করতেছি যে কে কত বড় সেকুলার আর কে কত বড় অসাম্প্রদায়িক সেটি তুলে ধরার জন্য। এই সমস্ত অসাম্প্রদায়িকতা আর সেকুলারদের পৃথিবীতে কারো কাছে দাম নাই, তারা শুধু গোলাম এবং দালাল হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারে। আর গোলাম এবং দালালের বাইরে যদি মেরুদণ্ড সোজা করে শক্ত করে দাঁড়াতে হয় তাহলে নিজ দিনের উপর পূর্ণ আত্মবিশ্বাস, পূর্ণ আস্থা এবং পূর্ণ কনফিডেন্স, কোনো প্রকার হীনম্মন্যতা ছাড়া যদি আপনি সামনের দিকে আগাতে পারেন তবেই পৃথিবী আপনাকে দাম দিবে, পৃথিবী আপনাকে গণনার মধ্যে কাউন্ট করবে। এবং ইরানের উপর যে হামলা চলছে সেটা প্রমাণ করে যে ইরানকে তারা গণনার মধ্যে কাউন্ট করতেছে। ইরানকে কেন গণনার মধ্যে কাউন্ট করতেছে? ইরানের নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার আছে, ইরানের নিজস্ব থিওরি আছে, যদিও সেটা শিয়া ধর্মীয় রাজনীতি কেন্দ্রিক, যেটাও মধ্যপ্রাচ্যের সুন্নি রাষ্ট্রগুলোর জন্য থ্রেট, কিন্তু তারপরেও সে তার নিজস্ব আদর্শে অটল এবং অটুট। এই কারণে তাকে গণনার মধ্যে, ধর্তব্যের মধ্যে আনতে হচ্ছে ইসরায়েলকে। আর আমরা যারা আমাদের ইমান এবং আকীদা বিক্রি করে দিচ্ছি বা সেকুলার হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছি, অসাম্প্রদায়িক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছি এবং নিজের দিনের উপর হীনম্মন্যতা আমরা বোধ করি এবং কতটুকু নিজের দিনে ছাড় দেওয়া যায়, কম্প্রোমাইজ করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি, তাদের আসলে পৃথিবীতে কোনো ভাত নাই, অথবা তাদের আসলে পৃথিবীতে কেউ দাম দেওয়ার বা কেউ গণনা করার যোগ্যও মনে করে না। এই জন্য আমি এই ইরান ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের যদি আমি সারমর্ম বা সামারি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে সেই সামারি এবং সারমর্মের এতটুকু বলতে পারি, বা আরও দু একটা পয়েন্ট যদি ছুটে গিয়ে থাকে, যে ইরানের সাথে যেই মৌখিক দ্বন্দ্ব, এটা আসলে তথাকথিত যে ইসলামী বিপ্লব তারপরই শুরু হয়েছে। এই তথাকথিত ইসলামী বিপ্লব 1979-এর আগের যে সময়গুলো, যখন রেজা শাহ পাহলবিরা ছিল, তখন কিন্তু সেকুলার শ্রেণী বা সেখানে বসবাস করতো। ঠিক যেমন আমরা আমাদের দেশে যেমন বলে থাকি শাহবাগী বা এই জাতীয়, ঠিক আছে? তো ইসরায়েলও কিন্তু চাচ্ছে যে ওই জাতীয় কেউ ইরানের ক্ষমতায় আসুক, যে সেকুলার হবে, অসাম্প্রদায়িক হবে, ছাড় দিবে, কম্প্রোমাইজ করবে এবং ওই রেজা শাহ পাহলবির বংশধরদেরকে পুনরায় ইরানে বসানোর জন্য কিন্তু তারা চেষ্টা করতেছে।
তো আসলে আমেরিকা এবং ইসরায়েলের যে সমগ্র পৃথিবীব্যাপী যে নিজস্ব একটা ওয়ার্ল্ড অর্ডার এবং এর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তারা তাকে ছাড় দেবে না, এটি ঠিক। এবং হয়তো পরবর্তী টার্গেটে তুরস্ক পরিণত হতে পারে, পাকিস্তান এবং ধারাবাহিকভাবে সৌদি সহ অন্যান্য ইসলামী মুসলিম যে দেশগুলো তারাও আসবে। তো এইটার ক্ষেত্রে আসলে মুসলমানদের করণীয় কি? তাদের যে শক্তি, সেই শক্তির সামনে দাঁড়ানোর মতো মুসলমানদের নিজস্ব শক্তি তৈরি করার চিন্তা থাকতে হবে। যে আপনি শুধু আমেরিকা থেকে অস্ত্র কিনবেন, সেই অস্ত্রের সফটওয়্যারও তাদের কাছে, ঠিক আছে? সেটা আপনি নতুন করে সেই অস্ত্র তৈরির যে টেকনোলজি সেটাও সে আপনাকে দিবে না। আবার সেই অস্ত্র যদি আপনি তার বিরুদ্ধে প্রয়োগ করতে চান সেটির অনুমতিও সে দিবে না। সেই অস্ত্র যদি আপনি ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করতে চান সেটির অনুমতিও সে দিবে না। হ্যাঁ, পাকিস্তানের কাছে আমেরিকা যে অস্ত্রগুলো বিক্রি করে সেটির জন্য ভারতের বিরুদ্ধে ব্যবহার না করা যায় সেই শর্ত দিয়ে থাকে। তাহলে শুধু অস্ত্র কেনার প্রতি যদি নির্ভর করে, আমি যে সামারিটা করতেছি যে বর্তমান বিশ্বে প্রযুক্তির যুদ্ধ চলতেছে, জ্ঞানের যুদ্ধ চলতেছে। ইরানের উপর আক্রমণ করা হচ্ছে শুধু এই কারণেই যে সে জ্ঞানের দিক থেকে তার পরমাণু বিজ্ঞানীরা পারমাণবিক জ্ঞান অর্জন করে ফেলতেছে, এই কারণে আক্রমণ হচ্ছে, জ্ঞানের যুদ্ধ। অতএব মুসলিম বিশ্বের যারা কান্ট্রি আছে, আমাদের ছোট দেশ বাংলাদেশ, তাদেরও আসলে শুধু চেতনা বিক্রি করা বাদ দিয়ে বা সেকুলার হওয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে তাদেরও মনোযোগ দেওয়া উচিত যে কিভাবে তারা নিজস্ব প্রযুক্তি ডেভেলপ করবে। বর্তমান যে ফিফথ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত বা ফোর্থ এবং ফিফথ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত হচ্ছে, এই যুদ্ধগুলোতে ড্রোনের ভূমিকা, এয়ার ডিফেন্স সিস্টেমের ভূমিকা, ঠিক আছে, এবং সাইবার অ্যাটাকের ভূমিকা, এগুলো তো আপনারা ভারত পাকিস্তান এবং বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধে যারা মোটামুটি অবজার্ভ করেছেন তারা খুব ভালোভাবে জানেন। এই প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে কিছুই নেই, বাংলাদেশের ড্রোন ব্যবস্থা বলতে কিছুই নেই, বাংলাদেশের ফাইটার জেট আক্রমণ করবে, ঠিক আছে, বা মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, কিছুই নেই। এগুলো প্রত্যেকটাতে আমরা পিছিয়ে আছি। আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যদি আমাদের উপর আক্রমণ করে, যেমনটা ইসরায়েল ইরানের উপর করেছে, তাহলে ইরানের যে অবস্থা আছে তার হাজার গুণ খারাপ অবস্থায় বাংলাদেশের। আর আমাদের যুব সমাজ ব্যস্ত আছে কিসে? জুয়া, নেশা, মদ, খেলতামাশা। আর ইসরায়েলের ইহুদিরা কিসে ব্যস্ত আছে? জ্ঞান, গবেষণা, ঠিক আছে, নতুন নতুন প্রযুক্তি, জীবন দেওয়া। প্রত্যেকটা ইসরায়েলের নাগরিকের জন্য যুদ্ধের ট্রেনিং নেওয়া জরুরি, ফরজ। সবাইকে 2 বছরের জন্য যুদ্ধের ট্রেনিং নিতে হয়, তারপরে তারা নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। যুদ্ধ শুরু হলে আবার তাদের অ্যাক্টিভ হতে হয়, ঠিক আছে? এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য না। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে গেছেন, কিন্তু আমরা লক্ষ্যহীন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি এবং আনপ্রোডাক্ট তথা কোনো প্রকার প্রোডাক্টিভিটি ছাড়া শুধু এর ওর গিবত করা, মারামারি করা, গন্ডগোল করা, কোনো প্রোডাক্টিভ কাজ নাই, কোনো গঠনমূলক কাজ নাই, ঠিক আছে? ফেসবুক, ইউটিউব, টুইটারে সময় নষ্ট করা, কোনো লাইফ স্টাইলের কোনো টাইম ম্যানেজমেন্ট নাই যে আমার লাইফস্টাইল কীভাবে হবে, স্বাস্থ্যের প্রতি কোনো খোঁজ নাই যে আমি স্বাস্থ্য ঠিক রাখবো, সময়কে কাজে লাগাবো, টাইমকে ঠিকভাবে কাজে লাগাবো, কিছুই নাই। শুধু সময় নষ্ট এবং গল্প, কিবোধ, তহমতের মাধ্যমে আমাদের সময় পার হয়ে যাচ্ছে। অর্থাৎ ভাইরা, আমাদের জন্য করণীয় কি? এই দিন আমাদের সামনেও আসবে এবং সেই দিনের প্রস্তুতি হিসেবে আমাদের জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তি, পড়াশোনা, প্রোডাক্টিভ লাইফ সামনে এগিয়ে যেতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটি মুক্তি, এটা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। হ্যাঁ, আমরা হয়তো শক্তি দিয়ে তাদের সাথে পারবো না, কিন্তু শক্তির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, শক্তির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরজ বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতিকে যখন ধ্বংসের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন, তখন আদ জাতি বলেছিল যে বর্তমান পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? মান আশাদ্দু মিন্না কুওয়া। যেমন আজকে আমেরিকা, ইসরায়েল বলতে পারে যে সব টেকনোলজি তো তাদের কাছে, পৃথিবীতে আর কারো কাছে কোনো টেকনোলজিই নাই। যে 2-1টা মুসলিম দেশ তাদের কাছে টেকনোলজি কিনেছে, সেগুলো তো তারা তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। সুতরাং তাদের চেয়ে সুপার পাওয়ার পৃথিবীতে কেউই নাই, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। মানুষেরা কি জানে না যে আমেরিকা আর ইসরায়েল যদি সুপার পাওয়ার হয়, তো আমেরিকার ইসরায়েলকে কে সৃষ্টি করেছে? এই আমেরিকা, আল্লাহ নিজে কোরআনে বলছে, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, যে আমেরিকা এবং ইসরায়েলকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ তো তাদের যে শক্তিশালী। আমেরিকা এবং ইসরায়েল যদি আজকের সকল জ্ঞান, বিজ্ঞান এবং টেকনোলজির মালিকের শক্তিশালী হয়, তো এগুলো সবগুলোর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমেরিকা এবং ইসরায়েলের সৃষ্টিকর্তা, এই টেকনোলজি, এই ড্রোন, এয়ার ডিফেন্স সবগুলো সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ হচ্ছেন তাদের চেয়ে শক্তিশালী। তো আল্লাহ অবশ্যই অলৌকিক কিছু ঘটাতে পারেন, ঘটাবেন, ঘটান, ঘটিয়ে থাকেন, ভবিষ্যতেও ঘটাবেন, কিন্তু তাদের জন্যই ঘটান যারা পাওয়ার যোগ্য। ফিরআউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শক্তি দিয়ে পরাজিত করবে, এরকম কোনো শক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল না। এই জন্য তাকে পালিয়ে যেতে হচ্ছিল। কিন্তু আল্লাহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম অলৌকিক ঘটনা ঘটিয়ে ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন। তো এইরকমই কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ ধ্বংস করতে পারেন, কিন্তু সেটার জন্য যে চেষ্টা, যে কনিষ্ঠতা, যে ইখলাস, সেটা কিন্তু আমাদের নাই, যে ত্যাগ, সেটা কিন্তু আমাদের নাই। আমাদের যে ইউরোপীয় উপনিবেশ,
পুরো মুসলিম বিশ্বের সকল মুসলমানদের সমস্যা হচ্ছে, উৎস হচ্ছে ইউরোপীয় উপনিবেশ। এই যে আফ্রিকায় যে সমস্যা, ইব্রাহিম ত্রাওরে, ঠিক আছে, বুরকিনা ফাসোর যে আফ্রিকান মুসলমানদের উপর যে ফ্রান্সের যে উপনিবেশ, ঠিক আছে, যে আপনার টাকা কেন্দ্রীয় ব্যাংক, ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকই রাখতে হবে, অসংখ্য যে শর্তগুলো, এটা না দরকার আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই যে উপনিবেশ, আফ্রিকায় উপনিবেশ, বর্তমান পাকিস্তান ভারত এবং কাশ্মীরের দ্বন্দ্ব, এটাও উপনিবেশের সৃষ্টি, ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব, এটাও উপনিবেশের সৃষ্টি। এই 190 বছরের উপনিবেশ মুসলমানদেরকে এমন, মুসলমানদের জিনের মধ্যে, ব্লাডের মধ্যে এমনভাবে গোলামি, কলোনিয়াল মাইন্ড সেট আপ ঢুকিয়ে দিয়েছে যে মুসলমানেরা তাদের আত্মমর্যাদা, আত্মসম্মান ভুলে গেছে। তাদের একটা টাকার জন্য মিথ্যা বলা, একটা টাকা বেশি ইনকাম করার জন্য দুর্নীতি করা, এটি তাদের মজ্জাগত স্বভাব। ধোঁকা দেওয়া, এটি তাদের মজ্জাগত স্বভাব। এই জন্য মুসলমানদের কিনে নেওয়া আমেরিকা এবং ইসরায়েলের কাছে 1-2 মিনিটের ব্যাপার। এই যে ইরানের মধ্যে এত মুজাদের গোয়েন্দা কিভাবে অর্থের কাছে বিক্রি হয়ে যাওয়া, ঠিক আছে। আর অন্যদিকে একটা ইহুদি গোয়েন্দা যদি বুঝতে পারে সে ধরা পড়বে, তাহলে সে বিষ পান করে মারা যাবে। কি পরিমাণ তার নিজের উপর আস্থা, ঠিক আছে। আর আমরা হচ্ছে আমাদের দিনকে বিক্রি করে দেবো টাকার জন্য। এই টাকার জন্য বিক্রি করে দেবো, এই মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে কিভাবে? 190 বছরের গোলামির মাধ্যমে তৈরি হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পার সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা তোমরা সত্য বলা শিখো, ন্যায়পরায়ণ, আমানতদার হওয়া শিখো, আত্মমর্যাদা সম্পন্ন, আত্মবিশ্বাসী হওয়া শিখো, নিজের দিনের উপর কট্টর আস্থা এবং বিশ্বাস নিয়ে আসা, হীনম্মন্য না হওয়া, সেকুলারিজম, ডেমোক্রেসির মতো যে ওয়ার্ল্ড অর্ডার যেগুলো আছে, কেন্দ্রীয় বিশ্বায়নের, গ্লোবালাইজেশনের, এগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া, আস্থা করে নিক্ষেপ করা এবং নিজের দিনের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং চেষ্টা করা এবং ত্যাগের মন মানসিকতা রাখা। যখন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ ত্যাগ করবেন ইখলাসের সাথে, তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের পুরো আলোচনা সামারি করি, তাহলে আমরা এটি বলতে চাই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা পাওয়ার ডাইনামিক্স। এটা কি বলে ওর নাম, ইরান জেরুজালেমের খুব ভালো চাই, গাজার খুব ভালো চাই, এই জন্য হামলা করতেছে, অথবা ইসরায়েল সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনকে রক্ষা করবে ইরান থেকে, এরকম কিছু না। তাদের উভয়েরই লক্ষ্য তারা মধ্যপ্রাচ্যে তাদের শাসনকে প্রতিষ্ঠিত করবে। এই জন্য একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না, কেন উভয়ই জ্ঞান বিজ্ঞান থেকে একজন আরেকজনের কাছাকাছি চলে আসতেছে। এই জন্য তাদের মধ্যে এই ফাইটটা লাজেম, জরুরি ছিল, এটা হওয়ারই ছিল, এটা সংগঠিত হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমাদের জন্য যে শিক্ষাগুলো নেওয়ার আছে, মুসলিম উম্মার জন্য যে শিক্ষাগুলো নেওয়ার আছে, সেই শিক্ষাগুলো তাদেরকে নিতে হবে এবং সেভাবেই সামনের পথ আমাদেরকে বাছাই করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সমসাময়িক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, সেটি হচ্ছে আমাদের মাসিক আল ইতিসামে আপনারা নিয়মিত এরকম সমসাময়িক বিষয়, আমাদের লেখনী, সম্পাদকীয় সব কিছু পান এবং পেয়ে থাকেন। অতএব মাসিক আল ইতিসাম নিয়মিত পড়ার চেষ্টা করুন, ওয়েবসাইট থেকে হোক অথবা গ্রাহক হওয়ার মাধ্যমে হোক, এজেন্ট হওয়ার মাধ্যমে হোক। এটি আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।